হ্যালো ভাই ভাবিরা, দিস রাজি, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের বাংলাদেশের অ্যাক্ট্রেস রুনা খানের নিয়ে। তো দেখুন, আমাদের এই রুনা খান কিন্তু খুব ভালো মানের একজন অভিনেত্রী, এই বিষয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। তো আমাদের এই রুনা আপা কিন্তু তার নিজের ফিটনেসটারে কমায়া, মানে ওজন বাইরে গেছিল এটারও কমায়া নিজের ফিট রাখার জন্য কিন্তু বহুত কিছু করতেছে। এমনকি যুবকদের মাথায় একটু নাড়া দেওয়ার লেগে কিন্তু একটু হট টাইপের, একটু সেক্সি টাইপের কিন্তু ছবি টবি বা ভিডিও কিন্তু আপলোড করে তার সোশ্যাল হ্যান্ডেলে। এটা কিন্তু এখন সবাই জানে। তো ওনারে নিয়ে এত আলোচনা কেন ভাই? সে তার ফিটনেসটা ধরে রাখার জন্য কিন্তু অনেক কিছুই করতে পারে। তো আপনি আর আমি তার নিয়ে তো এত আলোচনা করার কোনো দরকার নাই। কিন্তু সমস্যাটা হয়েছে আরেক জায়গায়। কারণ তার যে বয়স, সেই বয়স অনুযায়ী উনি যেভাবে চলাফেরা করে এটা কিন্তু তার সাথে যায় না, এমনটাই কিন্তু আমাদের যে এই যে নিটিজেনরা আছে তারা কিন্তু এই ধরনের মন্তব্য করে। তো উনি কিন্তু এখন ঘুরতেছে, তো ওই জায়গা থেকেই গরম গরম কয়েকটা ফটো কিন্তু সে আপলোড করে, আর সেইগুলা বিষয় নিয়ে কিন্তু একবারে আলোচনার তুঙ্গে চলে আসে। তো অনেকেই বলে যে উনি যদি বাংলাদেশে জন্ম যদি না নিত, যদি ভারতে নিত, তাহলে নাকি অনেক বড় একজন আর্টিস্ট হইতে পারতো। কিন্তু ওনারে কিন্তু বাংলাদেশে বিদ্যা বালানো কিন্তু বলা হয়ে থাকে। তো তোমরা যারা এই ধরনের গরম গরম ছবি দেখে অনেক মাথা নষ্ট করা কথাবার্তা বলতেছো বা কমেন্ট করতেছো, তোমরা কিন্তু বলি ভাই, দেখতেছো দেখো, তোমরা মজা নেও। উনিও যদি সাইরা দিয়া মজা পায়, এই ধরনের ছবি পোস্ট করে যদি মজা পায়, তোমরাও দেখে এইগুলা মজা নিতে পারো। তো এই ধরনের বাজে মন্তব্য করা তো ঠিক না। তবে যাই হোক, তোমরা যারা এই ধরনের ভিডিও দেখো বা তোমরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।